হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে বেতি শাক ভাজা। তো সেটা বানানোর জন্য কি কি উপকরণ লাগে দেখাবো। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন বেতি শাক ভাজার জন্য কি কি উপকরণ লাগে আসুন দেখাই। বেতি শাক ভাজার জন্য কি কি উপকরণ লাগে দেখিয়ে দেবো। এটাকে অনেকে বেতি শাক বলে, অনেকে এটাকে বাতুয়া শাকও বলে। তো এটা ভাজার জন্য এখানে আমি কিছুটা বেতি শাক নিয়ে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটা ছোট সাইজ বেগুনকে কেটে কুচি করে নিয়েছি। এখানে পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি, নুন নিয়েছি, হলুদ নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার বেগুনটা আমি দিয়ে দেবো। অল্প একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, একটু ভেজে দেবো হালকা। বেগুনটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। কড়াতে তেল দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি আর কাঁচা লঙ্কার চেরাটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি শাকটা যেটা কেটে ভালো করে ধুয়ে রেখেছি শাকটা দিয়ে দেবো, হলুদটা দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে দিয়েছি, একটু ভালো করে হালকা করে ভেজে নেবো, তারপরে বেগুনটা দেবো। শাকটার জলটা ভালো করে মরে গেছে, এবার আমি বেগুনটা যেটা ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। বেগুনটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভেজে নেবো একসাথে বেগুন আর শাকটা। বেতি শাক ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন আমার বেতি শাক ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।